শুভ সকাল, সুপ্রভাত। সুরের শুভ্রতায় ভাসিয়ে নিয়ে যেতে হাজির হয়ে গেলাম এনটিভির শুক্রবারের আয়োজন বা সাপ্তাহিক আয়োজন ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গানে। ঈদের আর মাত্র কটা দিন, সবার নিশ্চয়ই সব প্রস্তুতি শেষের দিকে, এবং এমন একটা আনন্দঘন মুহূর্তে আপনাদের সাথে গানে গানে সকালটা ভাগ করে নিতে আমরা হাজির হয়ে গেলাম ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গানে। আজকে আমরা শুনবো মরমী গান, এবং আজকে যিনি আমাদেরকে গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত তিনি শিল্পী আরিফ দেওয়ান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আপনার গানে তো আমরা যাব, তার আগে আমরা একটু দাদাদের সাথে পরিচিত হয়নি। কিবোর্ডে আছেন সজীব দা, মিলন দা আছেন তবলাতে, টিঙ্কু দা আছেন গিটারে, এবং বিদ্যুৎ দা আছেন অক্টোপারে। শুভ সকাল। তো আজকে সকালটা আপনার কাছে এই যে আমাদের এই যে আয়োজনে এলেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? আজকে তো যেহেতু সকাল, তো প্রার্থনার সময়, প্রভুকে ডাকার সময়, আরাধনার সময়, পুজো দেওয়ার সময়, সত্যি তাই। তো এই নিবেদনটা দিয়েই মনে হয় যে আজকে এই শুভ সকালটা যদি আমরা করতে পারি তো আজকে আশাটা সার্থক হবে। সত্যি। আর বিশেষ করে গতকালকে আমাদের লাইলাতুল কাদার গেছে, আজকে 27শে রমজান, আর তো মাত্র কটা দিন ঈদের। জি, তো আমরা শুনি। জি। অনন্ত অসীম তুমি, নাই সীমা তোমার দয়া, করজোড়ে ডাকি প্রভু, করজোড়ে ডাকি প্রভু, করো ক্ষমা দয়া নামা। অনন্ত অসীম তুমি, নাই সীমা তোমার দয়া, অনন্ত অসীম তুমি, নাই সীমা তোমার দয়া। ধরণী ধরাতনে ডাকি তোমায় আজ দয়াল বলে, ধরণী 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 ধরাতনে দাও আশ্রয় চরণ তলে, দাও আশ্রয় চরণ তলে, ভজিব চরণ তোমার। অনন্ত অসীম তুমি, নাই সীমা তোমার দয়া। ওহে দিন দরদি পতিত পাবন, দয়া নাই আমার ভজন সাধন, দানি কর করুণার ধার, দানি কর করুণার ধার,
অধমারি কেঁদে বলে দাও আশ্রয় ওই চরণ তলে দরদি দরদি অধমারি কেঁদে বলে দাও আশ্রয় ওই চরণ তলে বসে আমার বলে বসে আমার বলে বাজাও তোমার সেই মনে বিনাটা অনন্ত সীম তুমি নাই সীমা তোমার দয়া অনন্ত সীম তুমি নাই সীমা তোমার দয়া। বাহ, যে গানগুলি শুনবো বা এখন যে গানটি শুনলাম, আপনি বলছিলেন গান শুরু হবার আগেই যে আপনারা বংশ পরম্পরায় আর কি এই যে ধারাটা বয়ে চলেছেন, তো সেই প্রসঙ্গে একটু জানতে চাই। আমাদের এই সঙ্গীত ঘরানার যিনি পূর্বপুরুষ, যিনি ফাউন্ডার, তিনি হচ্ছেন পিতা কামাল সাহসী বেহজাদ দেওয়ান আলেপ চান শরীফ আলপু দেওয়ান সাহেব, যিনি মালেক দেওয়ান এবং খালেক দেওয়ানের পালা গানের যারা রূপকার তাদের পিতা। তো তিনি হচ্ছেন আমার বড় বাবা। তো আমি চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্মে চলছে এখন সঙ্গীত। তো এটার স্থিতিকাল প্রায় 300 বছর। তো সেই আলপু দেওয়ান সাহেবের হাত ধরেই এই সঙ্গীতে আমাদের পূর্বপুরুষদের আগমন। আলপু দেওয়ান সাহেবের সন্তান ছিলেন আব্দুল মালেক দেওয়ান, আব্দুল খালেক দেওয়ান। মালেক দেওয়ান সাহেবের ছেলে ছিলেন আমার বাবা কবিরুদ্দিন দেওয়ান, এবং খালেক দেওয়ান সাহেবের ছেলে ছিলেন জনাব মাখন দেওয়ান সাহেব। এখন আমি অধম। আচ্ছা, বা এবং আপনাদের পরবর্তী যে প্রজন্ম তারাও নিশ্চয়ই এই ধারাটাকে। হ্যাঁ, আমাদের পরিবার সবাই সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট, তবে প্রচারে হয়তো বা এরকম নাই, অনেকে সঙ্গীত করে সবাই ভিতরে। আচ্ছা, মানে এটা মানে পরিবার প্রদত্ত, এখানে বলার কিছু নেই আর কি। বাহ, খুব ভালো লাগলো। আমরা পরের গানটা শুনে ফেলি। হ্যাঁ, তো ওইটা আমি যে গানটি এবার করছি, সেই গানটি হচ্ছে আমার, এই গানটি গত পরশুদিন লেখা। আচ্ছা, রোজাকে নিয়ে লেখা গানটা। এই রোজার যে 3টি ভাগে বিভক্ত, ক্ষমা, রহমত এবং ভয়ঙ্কর দুজকের সে আগুন থেকে পরিত্রাণ, সে মুক্তির পথটা কিন্তু আমাকেই করতে হবে, সেটাকে নিয়ে গান। রাখলে রোজা পাবে মজা, রাখলে রোজা পাবে মজা, হে ইমানদার ভিতর বাহিরে দেহের কর পরিষ্কার। রাখলে রোজা পাবে মজা, রাখলে রোজা পাবে মজা, হে ইমানদার ভিতর বাহিরে সাধন সররিপু হবে দমন, করিলে শ্যাম সাধন তোমার সররিপু হবে দমন, বাধ্য হবে ইন্দ্রিয়গণ, বাধ্য হবে ইন্দ্রিয়গণ, আত্মসংযম করো যে তাহার ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার, ভিতর বাহিরেই
ভালোবেসে রাখো রোজা রমজান মাসে, প্রভুকে ভালোবেসে রাখো রোজা রমজান মাসে, পাবে মুক্তি শেষ দিবসে, পাবে মুক্তি শেষ দিবসে, পাবে সেথায় জান্নাত পুরস্কার। ভিতর বাহিরে দেহের করো পরিষ্কার, ভিতর বাহিরে দেহের করো পরিষ্কার। রাখতে রোজা বারে ধৈর্য, নফস তোমার হবে বাধ্য। রাখলে রোজা বারে ধৈর্য, নফস তোমার হবে বাধ্য। জীবাত্মা হয় পবিত্র, জীবাত্মা হয় পবিত্র, ঘুষবে তোমার মনেরই আধার। ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার, ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার। রাখলে রোজা পায় রহমান, রহমান যাবে খুলে ক্ষমারি পথ। রাখলে রোজা পায় রহমান, যাবে খুলে ক্ষমারি পথ। পবিত্র রাখিলে নিয়াত, পবিত্র রাখিলে নিয়ত, হবে তার জান্নাত অধিকার। ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার, ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার। আজাবে পরিবে গজব, আজাবে 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 পরিবে গজব, মাওলার প্রেমে ভরবে মগজ। আজাবে পরিবে গজব, মাওলার প্রেমে ভরবে মগজ। কঠিন পদ কইরা সহজ, কঠিন পদ কইরা সহজ, দেওয়া নারীর চাই দিদার। ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার, ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার। রাখলে রোজা পাবে মজা, রাখলে রোজা পাবে মজা হে ইমানদার। ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার, ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার, ভিতর বাহিরেই দেহের করো পরিষ্কার। বাহ, অসাধারণ। এবং প্রকৃতই বলেছেন যে আসলেই যে দেহের বাইরের সাথে সাথে ভেতরটা ভীষণভাবে পরিষ্কার রাখা দরকার। কারণ ভেতর যদি পরিষ্কার থাকে তবেই কিন্তু সামনেটা বোধহয় মানুষের সেই সেই যে ভালো যে ব্যাপারটি, যে সুন্দর গুণটি, সেটি বোধহয় প্রকাশ মানুষ পায়। ফুলের বহিরঙ্গকে দেখে, কিন্তু গন্ধ কিন্তু মূল থেকে আসে। সত্যি তাই। তো ভালো মানুষের যে গন্ধ, যে সুবাস, সেটা ভিতর থেকে আসে। তো ভিতর যদি পরিশুদ্ধ পরিমার্জিত না হয়, বাহিরের সেটি আর কি, যে ভেতর পরিশুদ্ধ থাকলে সেই প্রভাবটা বাইরেও প্রকাশ পাবে। একজন দর্শক আছে আমাদের সাথে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? হ্যালো, আদাব। আমি যশোর অভয়নগর থেকে সুখেন বলছি। আচ্ছা আচ্ছা, আদাব। আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন, উনি শুনতে পাচ্ছেন। চাচা, দাদা চাচা নমস্কার। আমি অভয়নগর যশোর থেকে সুখেন বলছি। চাচা, আপনাকে আমার শত কোটি প্রণাম। জি, আপনার প্রতি আমার শ্রদ্ধা। অত্যন্ত ভালো লাগে। আমি আপনার গান এখানে বসে প্রথম থেকে শুনছি, লাইন পাচ্ছিলাম না।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার দীর্ঘায়ু জীবন। আমার অনুরোধের কোনো গান নাই, তবু আপনার গান ভালো লাগছে। আপনি ভালো গান, আমার জন্য একটু দোয়া করবেন। আপনি আমার জন্য অনেক দিন বেঁচে থাকেন, কারণ আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমার গান শুনছেন, আর বিশেষ করে আপনি শান্তি সনাতন ধর্মের একজন সদস্য, তো সে বিধায় আমাদের মানুষে মানুষে কোনো বৈষম্য এবং ব্যবধান নেই। এই ব্যবধানকে সমাধান করতেই যুগে যুগে এসেছেন নবী পয়গাম্বার, সাধুগুরু মুনি ঋষিগণ, এই ব্যবধানকে সমাধান করতে, আর সমাধানটি হচ্ছে প্রেম। তো আপনি দীর্ঘজীবী হন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গানে যাই। জি, তো এবার যে গানটি করব সেই গানটি হচ্ছে নামাজ নিয়ে। আচ্ছা, নামাজ আদায় করলে পাবে, নামাজ আদায় করলে পাবে রহমতের তাজ। মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ। নামাজ পড়তে হলে তাকে নামাজের যোগ্যতা অর্জন করতে হয়, তাকে মুসলমান হতে হয়, মুমিন হতে হয়, ইমানদার হতে হয়। তারপরে সেই ব্যক্তি যদি নামাজ সালাত আদায় করে, সেই সালাতে আল্লাহর সাথে আল্লাহ নবী বলেছেন বিরাজ হয়। যেমন নামাজ পড়ার অনেকগুলো শর্ত। আগে নিজের দেহকে পাক করতে হবে, স্থান পাক হতে হবে, এবং যে ওয়াক্তে নামাজ সেই ওয়াক্তে নিয়াত করতে হবে, সূরা ফাতিহাটা শুরু করতে হবে, রুকুতে যেতে হবে, বৈঠকে বসতে হবে, সেজদায় যেতে হবে, ডানে বামে এবং সালাম দিতে হবে। এগুলো হচ্ছে নামাজের শর্ত। কোনো শর্তকে বাদে রেখে পূর্ণাঙ্গ নামাজ হবে না। তো ধর্মটা হচ্ছে সেই জিনিস, যে জিনিসটাকে নিজের হৃদয়কে পবিত্র রাখতে হবে, করতে হবে, এবং সেটাকে ধারণ করতে হবে। নামাজ আদায় করলে পাবে মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ। মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ। হইয়া ইনসান করো না শিকার। মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ। মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ। আদায় করলে নামাজ 5 ওয়াক্ত হবে দেহ তোমার পাপ মুক্ত। আদায় করলে নামাজ, আদায় করলে নামাজ 5 ওয়াক্ত হবে দেহ পাপ মুক্ত। মাওলার প্রেমে হইয়া যুক্ত, মাওলার প্রেমে হইয়া যুক্ত। মুখে বলো আল্লাহু আকবার আওয়াজ। মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ। মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ।
নামাজে মুমিনের মেরাজ মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ আদায় করলে পবিত্র সালাত পরকালে পাবে নাজাত আদায় করলে পবিত্র সালাত পরকালে পাবে নাজাত কবর তোমার হবে জান্নাত কবর তোমার হবে জান্নাত পাবে সেথায় বেহেশতি নেওয়াজ মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ কর্মময় এই ভূমণ্ডলে নামাজের রহমত মিলে কর্মময় এই ভূমণ্ডলে নামাজের রহমত মিলে অধমারি বিকে বলে অধমারি বিকে বলে কর দয়া করতে তোমার কাজ মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ নামাজ আদায় করলে পাবে নামাজ আদায় করলে পাবে রহমতের তাজ মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ মুমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ বাহ, চমৎকার বাণী। আমরা এই গানের রেশটা আমাদের সাথে থাকুক। আমরা একজন দর্শকের ফোন কল আছে, সেটি নিয়ে তারপর আমরা একটু বিরতিতে যাব। হ্যালো দর্শক, শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি কিশোরগঞ্জ থেকে শাহরিয়া বলছিলাম। আমি আরিফ দাওনের সাথে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ভাই, কথা বলুন। আসসালামু হ্যাঁ আলাইকুম। ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। শরীরটা ভালো না? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দেখলাম অনেকদিন পরে মুখটা। আল্লাহ দেখায় তাই আমি দেখি। আপনার এই যে কবি জালালউদ্দিন খান যদি একটা গান বলতেন আচ্ছা আচ্ছা ঠিক তাহলে খুব আছে। ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। জি ওনার যে আপনার বাৎসরিক একটা অনুষ্ঠান হয় ওনার বাড়িতে, এই আপনার নেত্রকোনা, এই আপনার কলমাকান্দা, এই আপনার ডেটটা কবে একটু জানেন? আমাকে বলবেন। আমি এটা বলতে পারবো না ভাই, দুঃখিত। আচ্ছা, এই যে গানগুলো শুনছিলাম, প্রত্যেকটা গানেই কোথাও না কোথাও আরিফ দেওয়ানের নামটা খুঁজে পেলাম, এবং সেখান থেকেই মনে প্রশ্ন জাগলো যে গানগুলো আপনি গাইছেন সেটা নিঃসন্দেহে আপনার লেখা। জি একটি তো অবশ্য আপনি বললেন যেটা রোজানি আপনি লিখেছেন, জি। যে গানটি আপনি 3 দিন আগে লিখেছেন, এবং আমার মনে হচ্ছিল তখন বলি, কিন্তু যে আসলে আমরা তাহলে সৌভাগ্যবান, কারণ গানটি বোধহয় আমরাই প্রথম শুনলাম, এবং জি, জি, প্রথম, আমাদের সূত্র ধরে আজকেই বোধহয় প্রথম প্রচার হতো, জি। আমাদের দর্শক বা শ্রোতা যারা আছেন তারা শুনলেন। আমরা একজন দর্শক আছে, তারপর আপনার কথা শুনছি। হ্যালো দর্শক, শুভ সকাল। হ্যালো,
ফারিহা, শুভ সকাল। জি আপু, শুভ সকাল, কেমন আছেন? এই তো ভালো, তুমি ভালো আছো? জি আমিও ভালো আছি। হ্যাঁ, তোমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে গত সপ্তাহে তোমার গলাটা একটু বসা বসা ছিল। আপু ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ, তোমাকেও শুভেচ্ছা। তুমি কথা বলো আজকে শিল্পীর সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মালিক ভালো রেখেছে। তো আজকাল আমি রিকোয়েস্ট করছি না, আপনার একটা পছন্দের গান শোনান। আচ্ছা, সব গান আমার পছন্দের, তুমি গান শুনছো, তুমি আমার পছন্দের। না, ও আমাদের সবসময় আমাদের জি, সাথে জি, থাকে। জি। খুব ভালো থেকো ফারিয়া, আবারও নিশ্চয়ই সামনের সপ্তাহে তোমার সাথে কথা হবে। আমরা যেটি বলছিলেন গানের প্রসঙ্গে সেটি একটু জানি। হ্যাঁ, তো গান হচ্ছে এটা হৃদয় একটা অনুভূতি, সেটা কথামালার মাধ্যমে, সুর এবং তালের মাধ্যমে এটাকে নিবেদন করা হয়। তো মানুষ কিন্তু এটা মাত্রার হিসাবের ভিতরেই চলে। হিসাব যখন উলট পালট হয়ে যায়, তার জীবনটা ডিস্ট্রয় হয়ে যায়, পসপন্ড হয়ে যায়। গানে যেমন মাত্রা আছে, 6 মাত্রা আছে, 8 মাত্রা আছে, 16 মাত্রা আছে, তদ্রূপ জীবনের একটা মাত্রার মধ্যেই চলে। হার্টবিট বেশি বেড়ে গেলে সমস্যা, কমে গেলে সমস্যা। এটা মধ্যম লয়ে যদি চলে, এবং সেই বোধহয় সেই হার্টবিটটাকে বা সেই হৃদস্পন্দনটাকে ধরে রাখার প্রয়াস নিয়েই বুঝি আপনার। জি না, যে আমার সঙ্গীতটা হচ্ছে যে আমি আমার আজকের সঙ্গীতের চর্চা। মাধ্যমে আমি আমার স্রষ্টাকে ডাকার চেষ্টা করি, আমি আমার ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসতে চেষ্টা করি। আমার তো তেমন কিছু নেই, আমি আমার গান দিয়ে ভালোবাসার, আমার গানের মালা দিয়ে আমার বন্ধুকে আমি বরণ সত্যি করতে এর চাই। থেকে আর বড় কিছুই হতে জি, পারে জি, না। জি, আমরা জি। এখন একটা গান শুনে ফেলি, তারপর আবার কথা হবে। যে নামেতে তোরে যাবে, যে নামেতে তোরে যাবে হাসর মিজান, দিন থাকিতে জপরে মন আমার মোহাম্মদের নামে পাগল ওয়াইসি করনি, জপে ওই না দিন রজনী, নামে পাগল ওয়াইসি করনি, জপে ওই না দিন রজনী, নাম দিয়া হলো ধনী, নাম দিয়া হলো ধনী, খেলাফা করলেন নবীরা, দিন থাকিতে জমরে মোহাম্মদের নাম, দিন থাকিতে জমরে মোহাম্মদের নাম। নামে বরকত, নামে রহমত, ওই নামে সৃষ্টি হয় মহব্বত, নামে বরকত, নামে রহমত, ওই নামে সৃষ্টি হয় মহব্বত, রোজ হাসরে করবেন সাফায়া, রোজ হাসরে করবেন সাফায়াত, কয় আরিবি দেওয়া
পারের বেলা ঘটবে সেদিন কতই জ্বালা পুলসেরা পারের বেলা ঘটবে সেদিন কতই জ্বালা থাকবে খারাপ পারের বেলা থাকবে খারাপ পারের বেলায় আমার নবী দু জাহান দিন থাকিতে জপরে মোহাম্মদের নাম দিন থাকিতে জপরে মোহাম্মদের নাম। বাহ, চমৎকার। এবং প্রত্যেকটি গান আপনার লেখা? জি। আচ্ছা, সেই প্রসঙ্গেও যাব, কিন্তু তার আগে আমরা একটি গান শুনে ফেলি। জি, এবার যে গানটি করবো সে গানটি আমার দাদাগুরু মালেক দেওয়ান সাহেবের লেখা। আচ্ছা, মানুষের দেহে যে শ্বাস প্রশ্বাসটা আসা যাওয়া করে, মানুষ তো গ্রহণ করে অক্সিজেন, পরিহার করে কার্বন ডাই অক্সাইড। এর মধ্যেই আমার জীবন যে চালায়, যে পাওয়ার যে শক্তি, যে আত্মা আসা যাওয়া করে। তো এই পাখি যদি বাহিরে যায়, যদি ভিতরে না আসে, 1000 কোটি টাকা দিলেও তাকে আর ফিরে আনা সম্ভব নয়। এর মধ্যে কিন্তু মানুষের জীবন। তো এই যে পাখি আসা যাওয়া করে, তার মধ্যে জীবসত্তার, জীবাত্মার একটি কর্ম আছে, সেটা হচ্ছে সেই প্রভুর নামের সাথে তার প্রেম নিবেদন। তো এই সূত্র ধরেই তার একটি গান। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও, দমে দমে লইও নাম, না দিও জিরানো, দমে দমে লইও নাম, না দিও জিরানো। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও। দমের বাড়ি, দমের ঘর, দমের নাই ঠিকানা, ও দমের নাই ঠিকানা, দমের বাড়ি, দমের ঘর, দমের নাই ঠিকানা। এই দম ছাড়িয়া গেলে, এই দম ছাড়িয়া গেলে আখের হবে ফানায়। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও। দেওয়ান মালিক ভেবে বলে, কারবা কয়দিন বাকি, লুবি মন মন মন। দেওয়ান মালিক ভেবে বলে, কারবা কয়দিন বাকি, এই দম ছাড়িয়া গেলে, এই দম
মাটিতে বসতি আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে তুমি হরদমে মাওলাজির নাম লইও আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে তুমি হরদমে মাওলাজির নাম লইও দমে দমে লইও নাম কাঁদিও চিরানো দমে দমে লইও নাম কাঁদিও চিরানো আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে তুমি হরদমে মাওলাজির নাম লইও আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে তুমি হরদমে মাওলাজির নাম লইও। আমরা যে গানগুলি শুনছিলাম প্রত্যেকটি গান আপনার লেখা এবং আপনি বললেন যে এটি বংশ পরম্পরায় আপনারা আসলে মানে আপনাদের মাঝে প্রবাহিত হচ্ছে এবং এই যে সুফিজম যে বিষয়টি এটি শুধু গান বিষয়ক না, এটা তো আসলে জীবন যাপনের ক্ষেত্রেও মনে হয় এটার একটা ভীষণ বড় প্রভাবিত করে আর কি। তো আমরা এখন কি একটু ভিন্ন অঙ্গিকে মানে সুফিজমের একটু ভিন্ন আমরা প্রার্থনা শুনছি। হ্যাঁ, যে ইবাদতে যে ধর্মে প্রেম নাই সেটা ধর্ম হতে পারে না, সত্যি প্রেমের মাধ্যমে ধর্ম করা হয়। তো আমি ঠিক আছে এবারে প্রেম থেকে একটা গান করি। আচ্ছা, প্রেমকে করা আর প্রেমকে ধরা দুটা বিষয়। হায় রে পীরিতি বুঝলাম না রীতি কাঁদিয়া গেল সারাটি জীবন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন হায় রে পীরিতি বুঝলাম না রীতি কাঁদিয়া গেল আমার সারাটি জীবন বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন। বড় আশা করে আমি বাঁধলাম সুখের ঘর না জানি কোন অপরাধে করলো বন্ধু পর বড় আশা করে আমি বাঁধলাম সুখের ঘর না জানি কোন অপরাধে করলো বন্ধু বন্ধু হারাই এই পোড়ায় অন্তর বন্ধু হারাই পোড়ায় অন্তর কার কাছে দেখায় এখন বন্ধুর
মনের কথা বলতে গেলে আসে শুধু কান্না বন্ধু হারা যে বেদনা হৃদয় ভরা যে বেদনা কার কাছে শুধায় এখন বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন প্রেম করিয়া এই জগতে অনেকে হয় সুখী ভালোবেসে কর্ম দোষে হলেম আমি দুঃখী ভালোবেসে এই জগতে অনেকে হয় সুখী প্রেম করিয়া কর্ম দোষে হলেম আমি দুঃখী কন্দির উড়ে যাবে আমার এই প্রাণ পাখি উড়ে যাবে আমার প্রাণ পাখি দেওয়ার আরিফ কয় জন্মের মতো বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন হায়রে প্রীতি বুঝলাম না রীতি কাঁদিয়া গেল আমার সারাটি জীবন বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন আজকে যে কটি গান শুনলাম প্রত্যেকটি গান আপনার লেখা এবং আপনার সুর করা। তো এ পর্যন্ত কটা গান লেখা হয়েছে বা সেটা কি বই আকারে জি। প্রকাশিত হয়েছে যে বা? আমার গান লেখা হয়েছে প্রায় 300, আচ্ছা তো বই আকারেও বাহির হয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ। একজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল। বেশি না মামা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি একটু জনাব আরেকজন সাহেবের সাথে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারেন, উনি শুনতেও পাচ্ছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জয়গুরু। জি, আমি আপনাদেরকে কাঙ্গাল। জি জি বুঝতে পারছি। কি লন্ডন থেকে করেছেন নাকি? জি 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 জনাব, জি জনাব, জি জনাব। আপনি ইরাক থেকে গেলেন কবে? গতকালকে? জি 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 জি। তো আপনি কিভাবে জানলেন আজকে আমাদের টিভিতে বাংলাদেশের প্রোগ্রাম? আপনি লন্ডন থেকে কিভাবে জানলেন? মনের খবর না, তারের খবর ঠাড়ে ঠাড়ে হয়ে গেছে। আমি রাত থেকে দেখতেছি আপনাকে, আম্মু বসে দেখতেছেন। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যিনি উপস্থাপনা করতেছেন উনিও খুব সুন্দর করে উপস্থাপনা করতেছেন। উনি তো বিখ্যাত যারা শিল্পী, বাজাচ্ছে খুব সুন্দর সবাই। উনি শিল্পী, উনি মনের মধ্যে এক বিশাল শিল্পী তিনি লুকিয়ে রেখেছেন। বাহ। আমি তো অনুরোধ করি, একটু ছোট একটা অনুরোধ করি। জি করেন। আমি তোমারও দিন রয়েছি নদী, যদি একটু শোনান। আচ্ছা 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 আমি তোমারও দিন রয়েছি নদী। আচ্ছা
তো আমি আমার একজন বন্ধু লোক লন্ডনে থাকেন। আচ্ছা, ওনাকে আগে ধন্যবাদ জানিয়ে নিই। অনেক ধন্যবাদ, এত দূর থেকে আপনি আমাদের সাথে যুক্ত হলেন, ভীষণ ভালো লাগলো আপনার কথা শুনে। হ্যাঁ, আপনি বলছিলেন যেটি, না আপনার বন্ধু সম্পর্কে বলছিলেন। যে উনি গত প্রায় 15 দিন ছিলেন তিনি কারবালায়, আচ্ছা। বাগদাদে, আমার বড় বিশ্বাস হুজুরের মাজার শরীফে, মাওলা আলীর মাজার, ইমাম হাসান হোসেনের মাজার, আমার সাথে ভিডিও করে কথা হয়েছে। তিনি গতকালকে মনে হয় লন্ডনে গেছেন। তো আজকে যে প্রোগ্রাম সে জানলো কিভাবে আমি জানি না। সত্যি এটা আসলে মনের টান। জি। আমরা গানে ওনার চলে একটি যাই। অনুরোধে একটু গান করি আমি। হ্যাঁ। জি স্যার। আমি তোমার রই চিরদিন তোমারই প্রত্যাশী, আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী, আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী, আমি কিসে দোষী দয়াল, আমি কিসে দোষী। তুমি আনিয়াছ আমি আসিয়াছি, যেতে বললে দয়া তৈরি আছি, ও দয়া তুমি আনিয়াছ আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি, তুমি না চাইতেছ নাচিতেছি, বসতে বললে বসি, তুমি না চাইতেছ নাচিতেছি, বসতে বললে বসি, আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী। তুমি করা আমি করি, না করাইলে কিসে পারি, ও দয়া তুমি করা আমি করি, না করাইলে দয়া কিসে পারি, তুমি কাদাইলে
বলে পাগল নিজ দাসে কৃপা করো নিজ দাসে ও দয়া বলে পাগল নিজ দাসে কৃপা করো নিজ দাসে ওই জননী 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 জননীর জঠর বাসে আর না যেন আসি আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী বাহ, অসাধারণ। আমরা আসলে গানে গানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আর অনেক কিছু জানার ছিল, তবুও গানের সূত্র ধরেই অনেক জেনেছি আপনার কাছ থেকে। তো এই গান নিয়ে, এই গানগুলো নিয়ে, যে সুফিবাদের যে গানগুলো, এই গানগুলো নিয়ে আপনার সামনে কি পরিকল্পনা? আমি এই সঙ্গীত নিয়ে আমি আমার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জগৎকে আমি সেবা করতে চাই, সেটা আমার সাধ্য সামর্থ্যের আলোকে। আমি আমার সঙ্গীত জীবনে যে অর্থ আসে তার ৯৭% আমি এটাকে মানব সেবায় আমি উৎসর্গ করি। এবং এই শিক্ষাটা আমি সুফিবাদ থেকে পেয়েছি, সবার উপরে মানুষ সত্যতার উপরে দিই। সব কিছুর মধ্যে হচ্ছে মানুষ। সেই মানুষ যদি কোনো ধর্ম দ্বারা উপেক্ষিত হয়, সেটা কখনো ধর্ম হতে পারে না। আর সুফিবাদ সেই শিক্ষা দিয়েছেন যে মানুষের মধ্যেই তো প্রভু বসবাস করেন। কারণ একটা মানুষের অন্তর খুশি হলে নাকি আল্লাহ খুশি হয়, তাহলে বোঝা যায় মানুষের অন্তরেই প্রভু বসবাস করেন। একটা অনাহারী মানুষকে আহার দিলে তার হৃদয়ে যদি খুশি হয়, আল্লাহ তাতে খুশি হয়। তো এই কথা ধরে বলতে হয় যে সেই লাইনটি মনে পড়ছে, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো আসলে এই যে যারা জীবের সেবা করেন, মানুষের সেবা করেন, তারা আসলে সৃষ্টিকর্তারই সেবা করেন। এবং এই সেবা বিশেষ একটি দিনের না, বিশেষ একটি মাসের না, এই সেবা প্রতিদিনের, প্রতি মুহূর্তের। এবং যখন আমরা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করব, তখন তার প্রভাব আমাদের নিজেদের মধ্যে পড়বে এবং আমাদের চারপাশে পড়বে। সত্যি তাই, যার যার অবস্থান থেকে সেই মানবকে সেবা করতে পারে। সত্যি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদাদেরকে। বিদায় নিই। তো আমি আপনাকেও আপনার এই অনুষ্ঠান সঞ্চালনা এত সুন্দরভাবে আপনি করলেন, আসলে আপনার দ্বারা বোধহয় প্রভাবিত হয়েছি। আমি আমার হৃদয় থেকে আপনার প্রতি শ্রদ্ধা। অনেক আর ধন্যবাদ। মিলনদা যারা আজকে আমাদের যন্ত্রীবাদক আছেন, জি, তারা অত্যন্ত আমার হৃদয়ের কাছের মানুষ। সত্যি তাই। তারা হচ্ছে আমার শক্তি, নিয়ামক শক্তি। অনেক তাদের ছাড়া ধন্যবাদ। আমি অচল। তাদেরকে আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা জানাচ্ছি এনটিভি পরিবারকে, তার সাথে শ্রোতা মণ্ডলীকে আমার হৃদয় থেকে অনেক শ্রদ্ধা এবং আগাম ঈদের শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভকামনা আপনার জন্য রইল। এবং দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, ফার্স্ট অফ ছুটির দিনের গানে এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে সকালটা চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটি দিন ভালো কাটুক এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।